ভালো করে ঘটনাটা শুনেন। তাদের জন্য বলছি, যারা আমাদের ইসলামের কোন একটা বিধানকে তুচ্ছ মনে করেন, কোন স্থানীয় স্যাংশন অনুযায়ী, কখনো অবস্থা অনুযায়ী অমুসলিমদের সংস্কৃতি গুলোকে যাদের ভালো লাগে, ভালো করে শুনেন। এক যুবক, সে বলতেছে ধীরে ধীরে যখন তার বয়স হয়ে গেল, বিয়ে করলো, বিয়ে করে 4-5 বছর হয়ে গেছে, দেখে যে স্ত্রী মিলনের পরে বা সহবাসের পরে গোসল করতে হয়। এখন শীতকালে স্ত্রী মিলন করলে তো গোসল করতে হবে, আমাদের ইসলামের স্বতঃসিদ্ধ একটা আইন, ফরজ আইন, গোসল তাকে করতেই হবে। কিন্তু সে রিসার্চ করে দেখলো অন্য কোন ধর্মে এই গোসল করার বিধান নাই। স্ত্রী মিলনের পরে এই গোসল করার বিধান নাই। তখন সে ভাবতেছে, আইরে, এই বিধানটা আমাদের বিধানের চাইতে অমুসলিম বা হিন্দুদের বিধানই তো কত সুন্দর, তাদের গোসল করতে হয় না, কত আরাম। শীতকালেও স্ত্রী মিলনের পরে স্বপ্নদোষ বা নাইট ফিশার হইলেও তাদের গোসল করতে হয় না, কত মজা। আমাদের ইসলামের এই নিয়মটা কত কঠিন, তাদের আইনের মতো যদি আমাদের এই আইনটা হতো। সেই যুবক এই ফরজ একটা বিধানকে আরেকজনের ওই বিধানের উপর কি বলেন প্রাধান্য দিতে পারতেছে না, আমাদের এই বিধানকে তুচ্ছ মনে করতেছে, অমুসলিমদের ওই আইনকে সে ভালো মনে করতেছে, ভালো মনে করে ছেড়েই দিছে। স্ত্রী মিলনের পর সে আর গোসল করে না। ঘটনাক্রমে ওই যুবক কিছুদিন পরে মারা যায়। কিছুদিন পরে মারা যায়। পাশের বাড়ির আরেকজন খ্রিস্টান মেয়ে কলেজে পড়াশোনা করে, সেই মেয়ে দেখতেছে আমাদের সাথে অনেক মুসলমানদের মেয়েরা পড়াশোনা করে, যারা পর্দা পশিদা মেনে চলে, শরীর ঢেকে আসে, যার কারণে তাদেরকে ছেলেরা উত্তক্ত করে না, যার কারণে তাদেরকে ছেলেরা ইফতিজিং করে না, পর্দা মেনে চলে, তাদের চেহারা ঢেকে থাকে। ওই খ্রিস্টান মেয়ে মনে মনে বলতেছে, আরে আমাদের খ্রিস্টান ধর্মেও যদি এরকম পর্দার বিধান থাকতো, তাহলে আজকে আমি খ্রিস্টান মেয়ে হয়েও আমি যদি পর্দা করে কলেজে যাইতাম, তখন তো আমার সম্ভ্রম, আমার চরিত্র, আমার যৌবন হেফাজতে থাকতো। ওই কি বলেন ইফতিজার যুবকদের থেকে তো আমার যৌবন হেফাজত থাকতো, ভালো থাকতাম, কতই না ভালো হতো। তখন এই খ্রিস্টান মেয়ে মুসলমানদের এই পর্দার বিধানকে সম্মান দেখিয়ে রেসপেক্ট করে মনে মনে মুসলমান হয়ে গেছে। এখন কিছুদিন পরে এই যুবতীটাও মারা গেছে। এক এলাকার মুসলমান যুবক, যেই মুসলমান যুবক স্মার্ট আর আধুনিক শাস্ত্রে গিয়ে মুসলমানদের একটা বিধানকে তুচ্ছ মনে করে, অমুসলিমদের আইনকে ভালো মনে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার পাশের বাড়ির একটা যুবতী মেয়ে, যেই মেয়ে মুসলমানদের পর্দার বিধানকে ভালো মনে করে মনে মনে মুসলমান হয়ে মারা গেল। ঘটনাক্রমে ওই যে যুবকের লাশ যেই কবরে দেওয়া হয়েছে, আর ওদিকে খ্রিস্টান মেয়ের লাশ কফিনে করে বক্সে ভরে মাটির নিচে গাড়ে রাখা হয়েছে। দেখলো কোন ক্রমে ওই যুবকের লাশ, কবরটা খুঁড়তে হবে, সেখান থেকে কবর স্থানান্তর করতে হবে, নদী ভাঙ্গন শুরু হয়েছে। তখন যুবকের লাশের ওই কবরটা খুঁড়ে দেখে যুবকের লাশ নাই। যুবকের লাশ নাই, বরং পাশের বাড়ির যে একটা খ্রিস্টান যুবতী মেয়ে মারা গেছে, ওই যুবতীর মেয়ের লাশ হলো এই যুবকের কবরে। এখন তারা ভাবতেছে, কিরে, এই মুসলিম যুবকের লাশ গেল কোথায়? এ তো দেখা যায় অমুক এলাকার খ্রিস্টান মেয়ে যুবতী মেয়ের লাশ। তখন এলাকার যারা মাথা আছে অথবা ইমাম আলিম ওলামা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে ওই যুবতী মেয়ের লাশ কবরটাও খোঁড়া শুরু করছে, দেখা যাক ওই কবরে ওই যুবতী মেয়ের লাশ আছে কিনা। তখন ওই যুবতী মেয়ের কবরটা খুঁড়ে দেখে যুবতী মেয়ের লাশ নাই, এখানে ওই মুসলিম যুবকের লাশ। খ্রিস্টান মেয়ের কবরে মুসলিম যুবকের লাশ, আর মুসলিম যুবকের কবরে খ্রিস্টান মেয়ের লাশ। তখন জানাজানি এবং বিভিন্ন ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে পরে প্রমাণিত হয়ে গেল, মুসলমান এই যুবকটা কখনো কখনো মুসলমানের অনেক বিধানকে ভালো মনে করতো না, মনে মনে কখনো কখনো অনেক বিধানের উপর অমুসলিমদের বিধানকে প্রাধান্য দিত, যার কারণে সে অমুসলিম হয়ে গিয়েছিল। অমুসলিম হয় নাই মানে তার ঈমান চলে গিয়েছিল, যার কারণে তার কবর মুসলমানদের কবরে আর নাই, খ্রিস্টানদের কবরে চলে গেছে। আর যেই মেয়ে পর্দা পুশিদা তার বান্ধবীর কাছ থেকে শুনে তারা চিন্তা ভাবনা করলো এই মেয়ে পর্দার বিধানকে সম্মান করত। আর এক মেয়ে বলতেছে, আমি এই মেয়েকে কোনো একদিন নামাজ পড়তে দেখছি। পরে প্রমাণিত হয়ে গেল মুসলমানদের বিধানকে সম্মান আর ভালো লাগার কারণে এই খ্রিস্টান মেয়ে মনে মনে ইসলাম গ্রহণ করার কারণে খ্রিস্টানদের কবরে তাকে দাফন করা সত্ত্বেও আল্লাহর কুদরতি শক্তিতে খ্রিস্টান মেয়ের কবরের লাশ মুসলিম যুবকের কবরে চলে আসে। সুতরাং যারা আমরা আধুনিকতার আতিশয্যে ডুবে গিয়ে আমরা যারা ইসলামের বিধানগুলোকে তুচ্ছ মনে করি, অমুসলিমদের অপসংস্কৃতি আর পচা নিয়ম কানুনগুলো আমরা ভালো মনে করি, গণতন্ত্র বলেন আর তন্ত্র মন্ত্র বলেন, যেগুলোকে মানুষকে ধ্বংস করার জন্য তৈরি, সেগুলোকে যারা আমরা কোরআন হাদিসের উপরে রাখি, আল্লাহ না করুন আপনার লাশও কবরে থাকবে না, হয়তো আপনার লাশ ইহুদি খ্রিস্টানদের কবরে যাইতে পারে।
يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় ঈমান নিয়ে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, অথবা তার মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পাক ও পবিত্র হয়ে সকল ব্যস্ততা, অসুস্থতা, যাবতীয় পেরেশানি মুক্ত হয়ে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনব বর্তমান সময়ে সারা দুনিয়ার শয়তানের বন্ধুরা, শয়তানের দোসররা, মুসলমানের দুশমনেরা মুসলমানদের উপরে, মুসলমান দেশের উপরে যে সকল অপসংস্কৃতি আর শয়তানি কার্যক্রম চাপিয়ে দিচ্ছেন, তার মধ্যে অন্যতম একটি হলো পহেলা বৈশাখের দিবস। কয়েকদিন পরেই সেই গজবের দিবস আসতেছে। এই পহেলা বৈশাখ, এই দিবসটি আমাদের অনেক মুসলমানের সন্তানেরা, যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে ফেলবে, অনেক মুসলিম যুবক যুবতীদের ঈমান নষ্ট করে ফেলবে। যেই দিন পহেলা বৈশাখ শুরু হবে আগামী মঙ্গলবার 14 তারিখ, 14ই এপ্রিল, ওই দিন অনেক মুসলমানের বাচ্চারা সকালবেলা উঠবে ঘুম থেকে মুসলমান হয়ে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। সকালবেলা পহেলা বৈশাখে ঘুম থেকে উঠবে মুসলমান হয়ে, বিকেলবেলা সে কাফের হয়ে যাবে। ওই গজবের একটি দিন আসতেছে, সেই দিন সম্পর্কে আমাদের সচেতনতা জানা দরকার। আমরা তো অনেকেই জানি, জানার পরেও মানি না, আবার অনেকেই জানি না, না জেনেই সেখানে আমাদের ঈমানকে বিসর্জন দিয়ে দেই, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এমনি আমাদের ঈমান নড়বড়ে, কোনো মতে একটু টিকে আছে ভিতরে ঈমান। নামাজ কালাম যদিও পড়ি না, এরপরেও যদি এই ঈমান বিধ্বংসী দিবসগুলোকে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সেট করে নেই, ঈমান বিধ্বংসী এই সংস্কৃতিগুলোকে ভালোবেসে মহব্বত করে যদি নিজেদের হৃদয়ে ধারণ করি, তাহলে ঈমানের সামান্যতম যেই আশা আমাদের হৃদয়ের মধ্যে আছে সেটাও নষ্ট হয়ে যাবে। পহেলা বৈশাখ, বৈশাখের যেই দিবস, এটা মূলত শয়তানের পক্ষ থেকে, মুসলমানের দুশমনদের পক্ষ থেকে আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য আমাদের উপর চাপিয়ে দেওয়া এক আগ্রাসী অপসংস্কৃতি। আমাদের বাঙালিদের দোহাই দিয়ে, বাঙালিদের সংস্কৃতির পরিচয়ের দোহাই দিয়ে যারা এটা আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়, মুসলমানদের দুশমন। পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে, মুসলমান বাদে অন্যান্য যত ধর্মাবলম্বী লোক আছে, অমুসলিমরা, প্রায় সব ধর্মের লোকেরা এই নববর্ষকে তাদের ধর্মীয় একটি উৎসব এবং ধর্মের একটি অংশ হিসেবে তারা পালন করে। কোন কোন দেশে, যেমন স্কটল্যান্ডে, এই নববর্ষকে ফার্স্ট ফুটিং নামে পালন করে তারা। প্রথম দিন, যেহেতু বছরের প্রথম দিন, এই দিনে তারা স্পেশাল কিছু খাবারের আয়োজন করে। তারা মনে করে বছরের শুরুতে ভালো খাবার খাইলে সারা বছর ভালো খাবার পাওয়া যাবে। জাপানের বৌদ্ধরা এই নববর্ষকে অসুগাৎসু নামে পালন করে। তারা বৌদ্ধদের গির্জা বা তাদের উপাসনালয়ে এই নববর্ষ উপলক্ষে সকালবেলা 108টি ঘন্টা বাজায়
তাদের ধারণা মানবীয় 108টি দুর্বলতা দূর হয় এই নববর্ষের সময়ে ঘন্টা বাজারে। আবার একটি দেশ আছে হল্যান্ড, ওই দেশে নববর্ষের শুরুতে আগুন জ্বালায়, আতশবাজি করে। তারা মনে করে এই আগুন জ্বালানির মাধ্যমে তাদের বিগত বছরের পাপগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে যায়। এটা হলো তাদের ধর্মীয় বিশ্বাস। আগুনকে মানুষের পাপ মোচন হিসেবে, আগুনকে মানুষের স্বর্গ হিসেবে গ্রহণ করে কারা? আমাদের হিন্দু ভাইরা। যার কারণে তাদের মধ্যে কেউ মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তারা মনে করে এই আগুন তাদের পাপ রাশিকে জ্বালিয়ে ছারখার করে দেয়। আজকে তাদের সংস্কৃতি আমাদের মুসলমানের সন্তানেরা গ্রহণ করেছে। আনন্দ চিত্তে হোক অথবা উৎসব হিসাবে হোক, তারা আতশবাজি করতেছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। এই আয়োজনের মধ্য দিয়ে তারাও ভাবে বিগত পাপ রাশি তাদের মোচন হয়। অথচ নামাজ নাই, কালাম নাই, ঈমান নাই, আকীদা নাই, আল্লাহ রাসূলের নামের কোনো বালাই নাই, 24টা ঘন্টা পাপের মধ্যে ডুবে আছে। আগুন জ্বালালেই তাদের পাপ শেষ, এত সোজা। তাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলোকে, তাদের ভ্রান্ত চিন্তা ভাবনাগুলোকে মুসলমানদের সন্তানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। মুসলিম দেশগুলোতে এই অপসংস্কৃতি ঠেলে দেওয়া হচ্ছে, যেন এর মাধ্যমে মুসলমানেরা তাদের চরিত্র নষ্ট করে। আমাদের মুসলমান অনেক উত্তেজনার আতিশয্যে ডুবে সংস্কৃতি মনে করে, তাদের সভ্যতার প্রতীক মনে করে, এই বৈশাখকে তাদের কালচার মনে করে। অনেক যুবক যুবতীরা এই উদ্দেশ্যে তারা রাস্তায় নেমে যাবে, তাদের চরিত্র নষ্ট করবে, তাদের ঈমান নষ্ট করবে। অনেক মুসলমানের মেয়েরা এই বৈশাখ উপলক্ষে গর্ভধারণ করবে, বিয়ে ছাড়া হবে না। অনেক নামাজি মুসল্লির মেয়েও রাস্তায় নেমে যাবে, অনেক নামাজি পরহেজগার ছেলেরাও রাস্তায় নেমে যাবে, পার্কে যাবে তাদের চরিত্র নষ্ট করার জন্য। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদের এই উপমহাদেশে বাংলাদেশে যে সংস্কৃতি চালু আছে বৈশাখের নামে, মঙ্গল শোভাযাত্রা, উল্কি আঁকা, বিভিন্ন ধরনের উলাধ্বনি দেওয়া, লাল আঁচলের সাদা শাড়ি পরা, মাথা খোলা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের করে পুরুষদেরকে আকৃষ্ট করার যে সংস্কৃতি আমাদের দেশে চালু আছে, এটা মোটেও বাঙালিদের সংস্কৃতি না। বাঙালিদের সংস্কৃতির নামে আমাদের বাংলাদেশের মুসলমানদের ঈমান ধ্বংস করার অন্যতম একটা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা। আমাদের জাতীয় সঙ্গীতের যেই লেখক রবি ঠাকুর মশাই, ভারতের একটা জায়গা আছে, মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, গান্ধী পরিবারের যে সমাধি স্থল, ওই জায়গাটার নাম হলো শান্তিনিকেতন। ওই সময় আমাদের রবি ঠাকুর সাহেব জনপ্রিয় ছিলেন কবি হিসাবে। তিনি ওই গান্ধী পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান করলেন, তোমরা আসো, আমরা এই নববর্ষে বছরের প্রথম দিনে গান্ধী পরিবারের আত্মার উপর আমরা একটু শুভেচ্ছা স্বাগতম জানাই। তখন তার এই সুন্দর বলি দেখে দলমত নির্বিশেষে অনেকে সেখানে উপস্থিত হয়। গান বাজনা আর নাচ ডিজে পার্টির আয়োজনের মাধ্যমে সর্বপ্রথম রবি ঠাকুর শান্তিনিকেতনে এই বৈশাখ পালনের উৎসব তারা শুরু করে। সেখান থেকেই শুরু হয়েছে বৈশাখ আমাদের বাঙালিদের সংস্কৃতি। আবার আমাদের দেশের কিছু রাজনীতিবিদ আলিফ বা তাসা তো করতে পারেই না, কালিমার নাম বললে বলে আমার কালিমা অমুক, নবীর নাম বলে তাদের রাজনৈতিক নেতার নাম বলে ফেলে। এই সকল অতি পণ্ডিত ব্যক্তিরা এই বৈশাখকে আমাদের বাঙালিদের সংস্কৃতি হিসেবে সংসদে পাশ করার অপপায় তারা চালাচ্ছে। তারা এই বছর একজন ঘোষণা দিয়েছে মন্ত্রী সাহেব, মঙ্গল শোভাযাত্রার নামেই বৈশাখ মিছিল বের হবে। আলহামদুলিল্লাহ, উনি জানে না, হয়তো 24-এর গণ অভ্যুত্থানে উনি দেশে ছিলেন না। এদেশের 24-এ গণ অভ্যুত্থান হয়েছে ইসলামের উপর আবৃত হয়ে, উত্তেজিত হয়ে, মুসলমানদের দেশ রক্ষার জন্য। যার কারণে আলেম ওলামা তৌহিদি জনতার
বিরুদ্ধে চাপ সইতে না পেরে মঙ্গল শোভাযাত্রা ওটা বাদ দিয়ে এখন বৈশাখী মিছিল বের হবে, এই ধরনের আইন পাস করছে। আলহামদুলিল্লাহ, যা হোক। মঙ্গল শোভাযাত্রায় হুজুরদের এত চুলকানি কেন? আমাদের অনেক জ্ঞানপাপীরা প্রশ্ন করে, জাতীয় সঙ্গীত নিয়ে হুজুরদের এত চুলকানি কেন? জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের যেই বিতর্ক আছে সেদিকে আমি যাব না। আমাদের অনেক বাঙালি সারা বছর ইংরেজদের গোলামি করবে, কথায় কথায় বিদেশি শব্দ ব্যবহার করবে, চালচলনে সংস্কৃতিতে সবগুলোই বিদেশি কালচার, দেশীয় কালচার কিছুই গ্রহণ করে না, দেশীয় পোশাক সংস্কৃতি কিছুই গ্রহণ করে না। নববর্ষ আসলে পচা পান্তার ইলিশ খাওয়ার মাধ্যমে নিজেদেরকে যারা বাঙালি সাজায়, এই সময় যাদের উত্তেজনা জাগ্রত হয়, তারা এই বাঙালি সংস্কৃতিকে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। তারা বলতেছে জাতীয় সঙ্গীত আমাদের দেশের জন্য, অথচ জাতীয় সঙ্গীত যিনি লিখছেন উনি তো 1941 সালেই চলে গেছেন দুনিয়া থেকে। আমাদের পাকিস্তান ভারত স্বাধীন হইল 47 সালে, আর আমাদের বাংলাদেশের জন্ম হইল 71 সালে। তাহলে ওই বিচারার কবিতাঙ্গ বাংলাদেশ নিয়ে লেখা, এটা কিভাবে বলে? এ সত্ত্বেও বিচারা অন্য ধর্মের লোক ছিলেন। জাতীয় সঙ্গীতের মধ্যে ও বলে যত সম্বোধন আছে, ওমা বলে যত সম্বোধন আছে, সবগুলোই তাদের মূর্তি দেবদেবীর সম্বোধন হিসেবে আমাদের আলোচনা এবং ইসলামিক স্কলাররা মত দিয়েছেন। যাই হোক, যার কারণে জাতীয় সঙ্গীত আমাদের ধর্মীয় ক্ষেত্রে এটাকে নিষেধ হিসেবে আমরা জানি, ধর্মীয় ক্ষেত্রে ঠিক না, ওই আলোচনায় যাব না। তো তিনি এই বৈশাখীর এই মেলা আর উৎসবের প্রচারণা প্রথম শুরু করলেন। তাদের উদ্দেশ্যটা কি ছিল? তাদের চিন্তা ভাবনা বাঙালিদেরকে একত্রিত করবে, নববর্ষ এটা বাঙালিদের চেতনা জাগ্রত করবে, বাঙালিদের মধ্যে বাঙালি জাতিসত্তা জাগ্রত করবে, এই চিন্তা ভাবনা নিয়ে মুসলমানদের উপরে চাপিয়ে দিচ্ছে। এটা মোটেও তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হলো এই শিরকি কার্যকলাপ মুসলমানদের সন্তানদের মাধ্যমে করায়া মুসলমানদের ঈমান আকীদাগুলো নষ্ট করা। কারণ মুসলমানদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তাদের ঈমান আকীদা। এটা যদি নষ্ট করা যায়, যুদ্ধ লাগবে না, অস্ত্র লাগবে না, অটোমেটিক মুসলমানদের সামনে যদি কোনো কাফের আসে, মুসলমানেরা এমনি পায়খানা করে দেবে। মুসলমানদের সামনে আর অস্ত্র ধরতে হবে না, এমনি আগু করে দেবে, যদি তাদের ঈমান আকীদার কোরআনের সাথে সম্পর্ক না থাকে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, মুসলমানের এত সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও মুসলমানেরা মুখ খুলতে পারছে না। সংসদের মধ্যে ইসলাম বিরোধী আইন পাস হচ্ছে, অথচ সংসদের মধ্যে অনেক টুপিওয়ালা থাকা সত্ত্বেও বিরোধিতা করতে পারতেছে না। কারণটা কি? ওই টুপিওয়ালাদের অনেকের মধ্যেও ইসলামের আকীদা কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, ইসলাম বিরোধিতার কারণেও তারা বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছে না। এই বৈশাখী মেলা, এতে ক্ষতি কি? এটা অমুসলিমরা পালন করে, তারা নববর্ষ হিসেবে তাদের বিভিন্ন চিন্তা ভাবনা আর কনসেপ্ট ধারণা করে। বছরের শুরুতে আমরা এই করলে সেই করলে আমাদের সারা বছর ভালো কাটবে, অথচ মঙ্গলের মালিককে আল্লাহ। যদি কেউ এই চিন্তা ভাবনা করে এটা করলে আমার আগামী বছরে ভালো কাটবে, এটা করলে বিগত বছরের পাপ রাশি আমার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এটা শরীয়ত বহির্ভূত কোনো একটা মানুষের চিন্তা ভাবনার মাধ্যমে তৈরি, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। যেমন কোন একটা দেশে, স্পেনে সম্ভবত, নববর্ষের শুরুতে এক একজন লোক 12টা করে আঙ্গুর খায়। এই 12টা আঙ্গুর খাওয়ার মাধ্যমে তারা ভাবে ফলের মধ্যে যেহেতু উৎকৃষ্ট একটা ফল হলো আঙ্গুর, আমরা বছরের শুরু দিনে এই আঙ্গুর খাইলাম যেন সারা বছর আমরা যেন ভালো ভালো খাইতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে। কোরআন হাদিসের বহির্ভূত একটা চিন্তা ভাবনা, এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। নববর্ষকে ঘিরে, বৈশাখকে ঘিরে ইসলাম বিরোধী শিরকি কুফরি বহু রকম কার্যকলাপ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা হালকাভাবে আলোচনা শুনব। পবিত্র কোরআনে সূরা মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ভালোবেসে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ মুসলমানদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে মুসলমানেরা তোমরা ভালো করে শোনো, ইহুদি খ্রিস্টানদেরকে, অমুসলিমদেরকে তোমরা কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করবা না। ইহুদি খ্রিস্টানদেরকে, অমুসলিমদেরকে কখনোই তোমরা আইডল হিসেবে গ্রহণ করবা না। আদর্শবান অথবা মডেল অথবা নির্দেশদাতা, অভিভাবক হিসেবে কখনোই তোমরা তাদেরকে গ্রহণ করবা না, কারণ কখনোই তারা তোমাদের মঙ্গল চায় না। এখন তারা যদি বলে এটা আমাদের বাঙালির সংস্কৃতি, এটা বাংলাদেশের সবার জন্য জনগণ হিসেবে আমল করতে হবে, পালন করতে হবে, কখনোই তোমরা তাদের এই সুন্দর কথাবার্তায় পাগল হয়ে সেটা পালন করতে যেও না। কারণ তাদের আসল উদ্দেশ্য হলো তোমাদেরকে উৎসব পালন করা না, বরং তোমাদের ঈমান চুরি করা।
তোমাদের ঈমান চুরি করার জন্য তারা বিভিন্ন ধরনের সাজ সজ্জা, বিভিন্ন ধরনের আড়ম্বরপূর্ণ পরিবেশের মাধ্যমে তোমাদেরকে ডুবাইতে চায়, তোমাদের ঈমান নষ্ট করার জন্য। কারণ অমুসলিমরা কখনোই মুসলমানদের কল্যাণ চায় না। কি বলে? আমরা সমতা চাই, আমরা সাম্যতা চাই, বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান অধিকার পাক। এই সমান অধিকারের নামে, মানবাধিকারের নামে আমাদের বাঙালিদের মধ্যে অপসংস্কৃতি, এলজিবিটিকিউ, সমকামিতার, ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিয়ে আমাদের সামাজিক বন্ধন, ইসলামের যে বন্ধন শুরু হয়েছিল, আমাদের যে একান্নভুক্ত পরিবার ছিল মুসলমান হিসাবে, সেটাকে নষ্ট করার জন্য তারা সুন্দর সুন্দর বুলি আউড়ি আমাদের মধ্যে ঢুকানো শুরু করছে। এইগুলা কি সুন্দর কথা, কি সুন্দর কথা! সবার সমান অধিকার, সাম্যতার ভিত্তিতে এলজিবিটি কেউ সাম্য, কি বলেন, ওই ট্রান্সজেন্ডারের যে ইস্যু, এটা আমাদের সংসদে পাস অলরেডি করে ফেলেছে। তার মানে কি? সমাজের মধ্যে কেউ যদি ল্যাংটা হয়ে চলে, সমাজের মধ্যে ছেলে ছেলে যদি বিয়ে হয়, মেয়ে মেয়ে যদি বিয়ে হয়, এটাকে বাধা দেওয়ার ক্ষমতা আপনার নাই। 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী এই আইন করবে, আর আমরা বসে বসে তামাশা দেখব। এখন বলতেছেন হুজুর আপনার সমস্যা কি? আপনি নামাজ পড়েন। আমি নামাজ পড়বো, ঠিক আছে, আমি নামাজ পড়বো মসজিদে এসে, আর আমার সন্তানকে কলেজ ভার্সিটি শিক্ষা দেওয়ার নামে তুমি তাকে ল্যাংটামি শিক্ষা দিবা, আর আমি চুপ করে শুধু নামাজ পড়বো। আল্লাহ বলছেন তুমি নামাজ পড়লেই হবে নাকি? আমি এটা মেনে নেব? আমার সন্তানকে তুমি ল্যাংটা বানায় ছেড়ে দিচ্ছ, আমার সন্তানকে তুমি নপুংস বানিয়ে দিচ্ছ, আমার মেয়েকে তুমি কি বলে ট্রান্সজেন্ডারের নামে মেয়ে সমকামিতার রাস্তায় তুমি নামিয়ে দিচ্ছ, তাদেরকে জনকর্মী নামে, তাদেরকে শ্রমজীবী হিসাবে, তাদেরকে বেতন কাঠামের ভিত্তিতে, তাদেরকে পল্লীতে কি বলেন পতিতালয়ে ঢুকিয়ে তাদেরকে শ্রমজীবী হিসেবে ঘোষণা দিয়ে তাদেরকে পুরস্কার দেওয়ার নামে তাদেরকে ওই কাজে উদ্বুদ্ধ করতেছো, আমার ছেলে মেয়েদের চরিত্র নষ্ট করতেছো, আর বলতেছো তোমার সমস্যা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অমুসলিমরা কখনোই, বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা, মুসলমানদের কল্যাণ চায় না। এই কারণে তারা যদি সুন্দর বুলি আউড়িয়ে আমাদেরকে বলে এটা তোমাদের ভালোর জন্য, কখনোই বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আজও পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কল্যাণে ভালো একটা কাজ আমাদেরকে দিয়েছে, এরকম ইতিহাস কোনো নাই। বাহিরে সেবার নাম থাকলেও ভিতরে ধ্বংস করার ষড়যন্ত্র লুকিয়ে থাকে। পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কখনোই তাদের বিষয়কে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, তাদের অনুষ্ঠানগুলোকে, তাদের সেবার নামে চালিয়ে দেওয়া শয়তানের ষড়যন্ত্রগুলোকে তোমরা মেনে নিয়ে ধোঁকায় পড়বে না। হাদিসের মধ্যে কি বলে দেখেন, যেহেতু নববর্ষ আমরা শুনলাম, নববর্ষ পয়লা বৈশাখ হিসেবে যে প্রথম যে দিবস পালন করা হয়, এটা হলো অমুসলিমরা তারা তাদের ধর্মীয় উৎসব হিসেবে পালন করে। এখন এটা যদি আমরা গ্রহণ করি, যেহেতু আমাদের কোরআন হাদিসের কোনো নির্দেশনা নাই, এটা যদি আমরা উৎসবের নামে, এটা যদি আমরা আন্তর্জাতিক সংস্কৃতির নামে, এটা যদি আমাদের বাঙালি সংস্কৃতির নামে পালন করি, তাহলে নিঃসন্দেহে এটা হবে ইসলাম বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে গিয়ে শরীয়ত বহির্ভূত কাজের মধ্যে লিপ্ত হওয়া। হাদিসের মধ্যে রাসূল বলেন লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আয়াদিহিম, ইহুদি খ্রিস্টানরা যে সকল উৎসব পালন করে অথবা তাদের ধর্মীয় অঙ্গনে যে সব উৎসব পালন করা হয়, সেগুলো যদি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর রাসূল বলতেছেন কখনোই ওই সকল অনুষ্ঠানে, উৎসবে তোমরা উপস্থিত হইবা না। কেন? ফাইন্নাস সাখতাতা তুনাজ্জালু আলাইহিম, অমুসলিমরা যখন কোনো একটা শিরকি কার্যকলাপের উৎসব পালন করে, ওইখানে আল্লাহর গজব যে কোনো সময় নামতে পারে। এই কারণে মুসলিম স্কলাররা বলেন হিন্দুদের পূজায় গিয়ে, অমুসলিমদের কোন অনুষ্ঠানে গিয়ে কোন মুসলমানের সন্তান যদি মারা যায়, তাহলে সে কাফের হয়ে মারা যাবে, তার ঈমান থাকবে না। সুতরাং সেখানে আমাদের যাওয়া কি দরকার? আজকাল দেখা যায় অনেক ইসলাম বিদ্বেষীরা আমাদের ধর্মীয় সমতার অধিকারের নামে তারা বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে কিনা? এটাও একটা কুফরি স্লোগান। কখনোই দেখেছেন কোন হিন্দু আপনাদের ঈদের মাঠে নামাজ পড়তে আসছে? কখনোই দেখেছেন আপনার রোজা, তারাবি এগুলো পালন করার জন্য কোন মুসলিমরা মসজিদে আসছে? কোন লজ্জায় মুসলমানের সন্তান হয়ে আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার? এটা শিরকি স্লোগান। এই স্লোগান যারা বিশ্বাস করবে, বিশ্বাস করে যারা সকলের উৎসবকে নিজেদের মনে করবে, তাদের ঈমান থাকবে না। মেলায় যান, সেখানে উৎসব পালন করেন, সেখানে মূর্তি পূজাগুলোকে প্রদর্শনী করানো হয়, সেখানে আল্লাহ এবং রাসূলকে অপমান করানো হয়, আর সেখানে মুসলমানের সন্তান হয়ে আপনি উৎসব হিসেবে সেটা পালন করে যাচ্ছেন, অথচ আপনার বিবিকে বাঁধলো না। এটা শরীয়ত বহির্ভূত কোনো কাজ কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন মুসলমান কাদেরকে আদর্শ মানবে, মুসলমান কাকে বন্ধু মানবে, মুসলমান তাদের চলার পথে কাদেরকে গাইডলাইন মানবে, কাদের নির্দেশনা মেনে চলবে। পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুসলমানেরা শুধুমাত্র আল্লাহকেই আইডল মানবে, আল্লাহকেই নির্দেশদাতা মানবে, আল্লাহর আদর্শকেই মানবে, আল্লাহর নির্দেশকেই নিজেদের গাইডলাইন হিসেবে গ্রহণ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে চান, তাদের কল্যাণের জন্য নির্দেশ দেন। মুসলমানদেরকে অন্ধকার জগৎ থেকে নিয়ে জান্নাতের পথে নিতে চান। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যে সকল তাগুত অল্প শয়তানি কার্যকলাপ, তন্ত্রমন্ত্র, যেই তন্ত্রমন্ত্র আর সংবিধানগুলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেয়, সেটাকে বলা হয় তাগুত। যারা কাফের, এই কাফেররা তাগুতের অনুসরণ করবে। যেই আমলটা, যেই কাজ, যেই উৎসব, যেই সংস্কৃতি, যেই সংবিধান, যেই তন্ত্রমন্ত্র মুসলমানদেরকে আমল থেকে দূরে রাখে, তাদের মসজিদে যাওয়া থেকে বাধা দেয়, নামাজের প্রতি আগ্রহ তৈরি করতে বাধা দেয়, সেটাই হলো তাগুত। এই তাগুতের অনুসারী কারা করে? আল্লাহ বলছেন কাফেররা করে। এখন আপনি যদি তাগুতকে যদি সংবিধান মেনে, আপনি যদি ইসলামের বেশভূষা আইনকে যদি নিচে নামিয়ে, আপনি যদি ইসলামের বিধিবিধানকে যদি এড়িয়ে গিয়ে অন্য তন্ত্রমন্ত্র আর শয়তানের সংবিধানকে যদি উপরে রেখে চলতে থাকেন, তাহলে এই আয়াত অনুযায়ী আপনার তালিকা, আপনার নাম যাবে কাফেরদের তালিকায়। কারণ হলো এই তাগুত কখনোই মানুষের কল্যাণ চায় না, এটা শয়তানের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। আর আল্লাহ মানুষের কল্যাণের জন্য ডাকে, আর তাগুত ডাকে মানুষকে ধ্বংস করার জন্য। এই পহেলা বৈশাখ নিয়ে কতগুলো অপকর্ম হয়, এগুলো আমরা জানি না, জানলেও মানি না, আবার নতুন করে জানবো, সামনে মানার প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ। দেখেন, এই পহেলা বৈশাখ নিয়ে আমাদের কমলমতি, আমাদের নাদান, জ্ঞানহীন, শরীয়তের জ্ঞান নাই মুসলমানদের অনেক মেয়েরা শরীরের মধ্যে উল্কি আঁকে, ট্যাটু আঁকে না? এই যে ট্যাটু আঁকা, উল্কি আঁকা, এ ধরনের বিভিন্ন সাজে সজ্জিত হয়ে রাস্তায় নেমে স্লোগান দেওয়া, এসো হে বৈশাখ। শরীয়তের মধ্যে বিধান কি? আমাদের এই বলদ অথবা মূর্খ মুসলমানেরা এটা জানে না, কারণ বিচারা কালিমাটাই শুদ্ধ করে পড়তে পারে না। এই জ্ঞান কেমনে তার থাকবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। আল্লাহর নবী ওই সকল ছেলে মেয়েদের উপর লানত বর্ষণ করেছেন, লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, বদদোয়া করেছেন, যারা তাদের শরীরের মধ্যে উল্কি আঁকায়, ট্যাটু লাগায়। বুখারী শরীফের সহিহ হাদিস, বুখারী শরীফের 5347 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলের পক্ষ থেকে বদদুয়া আসছে, যারা উল্কি আঁকাবে, ট্যাটু আঁকাবে শরীরের মধ্যে। আজকে আমাদের মুসলমানের সন্তানেরা শরীরের মধ্যে তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য উল্কি আঁকিয়ে, তাদের ট্যাটু লাগিয়ে বৈশাখী মেলায় গিয়ে তারা আনন্দ ফুর্তি করতেছে, তারা জানেও না এর আড়ালে আমাদের ঈমানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যারা আজকে আমরা অভিভাবক আছি, যারা আজকে আমরা এই আলোচনা শুনতেছি, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়ে, নাতিপুতি কখনোই যেন এই ধ্বংসের কাজে লিপ্ত না হয়। পারবো তো ইনশাআল্লাহ? বৈশাখী উপলক্ষে 2 নম্বর যে পাপ কাজগুলো হয়, মিছিলের মধ্যে, মঙ্গল শোভাযাত্রার নামে এই বেহায়াপনার মিছিলের মধ্যে অনেকেই জীবজন্তুর মুখোশ পরে, আছে না? কেউ পেঁচার মুখোশ পরে, কেউ কুত্তার মুখোশ পরে, কেউ গরুর মুখোশ পরে, বিভিন্ন ধরনের জীবজন্তুর মুখোশ পরে। আরে কি স্বাদ! আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলো, তুই কেন কুকুর হইতে যাস? কতটুকু জ্ঞান তাদের! এগুলোর মধ্যে শরীয়তের বিধান কি? আমাদের অমুসলিম ভাইরা, বিশেষ করে আমাদের হিন্দু ভাইয়েরা, তাদের নিয়ে আমাদের সমালোচনা নাই, যেহেতু তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পালন করে। আমাদের সমালোচনার গালি আর থাপ্পড় আর ধমক হলো ওই সকল বেজ্ঞান মুসলমান সন্তানদের জন্য, যারা জানা সত্ত্বেও নিজেদের ধর্মীয় বিষয়গুলো খেয়াল না করে অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করতে গিয়ে ঈমান নষ্ট করে ফেলে। জীবজন্তুর মুখোশ পরা, কেউ কেউ পেঁচার মুখোশ পরে, পেঁচার একটা কার্টুন বানিয়ে তার উপর চড়ে, সেগুলোকে মাথায় নিয়ে মিছিলে যাচ্ছে। এগুলোর বিধান কি? হিন্দুদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী, তাদের বিশ্বাস অনুযায়ী, তাদের একটা দেবী আছে, লক্ষ্মী দেবী। নাম শুনেছেন আপনারা? এই লক্ষ্মী দেবীকে তারা ভাগ্যের দেবতা হিসেবে মানে।
তারা যখন কোনো প্রার্থনা করে তখন লক্ষ্মী দেবীর সামনে গিয়ে কোনো কাজের শুরুতে অথবা তাদের কোনো সিদ্ধান্তের শুরুতে গিয়ে তার কাছ থেকে তারা কি বলেন ওই বরকত নেয়, তারা আমাদের পরিভাষায় যাই হোক, তার কাছ থেকে তারা ভাগ্যের ভালো একটা সাজেশন নিয়ে এরপরে কাজে বের হয়। তারা ভাগ্যের প্রতীক মনে করে। এই লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা এবং বিভিন্ন ধরনের জীবজন্তু। তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই জীবজন্তু আর পেঁচার মুখোশ করে তারা মিছিলে নামবে, এটা তাদের ব্যাপার। কিন্তু মুসলমানের ছেলে হয়ে এগুলো কেমনে করে? যখন তারা ভাগ্যের দেবতার বাহন পেঁচার মুখোশ করে রাস্তায় নামতেছে তাদের ব্যাখ্যা অনুযায়ী, তাদের ধর্মীয় আকীদা অনুযায়ী, এটা যদি কোনো মুসলমান করে আর আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ভাগ্যের নির্ধারক মনে করে, নির্ণয়ক মনে করে, তার ঈমান থাকবে? ঈমান চলে যাবে। আমরা কেন মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলি? কারণ মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে বহুমুখী ষড়যন্ত্র, কুফরি, শিরকি কার্যকলাপ হয়, যেগুলো করলে মুসলমানদের ঈমান থাকে না। তাহলে জীবজন্তুর মুখোশ পরা এই নববর্ষের শুরুর দিনকে ভাগ্যের ভালো একটা প্রতীক হিসেবে গ্রহণ করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানকে গ্রহণ করা, এটা সম্পূর্ণ শিরক, কুফরি, গুনাহ। এগুলো করলে সকালবেলা মুসলমানের সন্তান ফরজ নামাজ পড়ার জন্য, ফজর নামাজ পড়ার জন্য মসজিদে আসবে, এরপরে কিছুক্ষণ পরে শোভাযাত্রায় গিয়ে নিজেদের ঈমান বিসর্জন দিয়ে বিকেলবেলা কাফের হয়ে যাবে। অতএব এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে, বৈশাখী মেলা ঘিরে আমাদের যে 3 নম্বর পাপকর্ম আর শিরকি কার্যকলাপ সংঘটিত হয়, সেটা হলো আকৃতি বিকৃতি। অর্থাৎ আমাদের এই সুন্দর চেহারাকে এমন ভাবে সাজায়, আমাদের স্মার্ট যারা নিজেদেরকে ভাবে স্মার্ট সাজতে গিয়ে যারা কুত্তার মতো সাজ গ্রহণ করে, আমাদের উচ্চ সমাজের মধ্যে, সভ্য সমাজ নামে ওই কি বলেন পশুর সমাজের মধ্যে স্মার্ট নামক ওই যুবকেরা, শিক্ষিত যুবকেরা, তারা নিজেদের নাক বিদায়, কান বিদায়, কানে দুল পরে ছেলেরা, আবার মেয়েরা এগুলো পরে না, উল্টা। ছেলেরা দেখা যায় শাড়ি পরে, ছেলেরা মেয়েদের কাপড় চোপড় পরে, আর মেয়েরা ছেলেদের পোশাকগুলো গ্রহণ করে। আজকের এই দিনে তারা আনন্দ ফুর্তি করে, তারা আজকের দিনে বাঙালি জাতিসত্তা জাগ্রত করার জন্য কত কিছু করে। এইগুলোর বিধান কি? পবিত্র কোরআনে শয়তানের কাছ থেকে বনি আদমের জন্য একটা চ্যালেঞ্জ। আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে শয়তান বানিয়ে দিচ্ছেন, আমি বহুমুখী ষড়যন্ত্র দিয়ে আপনার বনি আদমকে আমি পথভ্রষ্ট করব। এর মধ্যে একটা হলো সূরা নিসার মধ্যে আসছে, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। আল্লাহ আপনি যেই আকৃতি তাদেরকে দিয়েছেন, আল্লাহ আপনি যেই সৌন্দর্য, আপনি যেই চেহারা গঠন রূপ তাদেরকে দিয়েছেন, আমি আপনার আদম সন্তানকে আদেশ দেব, আমি আপনার আদম সন্তানকে কুমন্ত্রণা দেব, তারা যেন এই সুন্দর চেহারাটাকে বিকৃতি করে। যেভাবে আল্লাহ সুন্দর বলেছেন সেটা না মেনে শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন শো তারা প্লে করে, সিনেমার চাকচিক্যগুলো গ্রহণ করে নিজেদেরকে দ্বারা মানুষের আকৃতি ছাড়া পশু বা অন্য ধরনের আকৃতিতে সাজাইতে চায়। এটা শয়তান বলতেছে, এটা আমি মানুষকে আদেশ করব। এর মানে হলো শয়তানের আদেশে এরা এই কাজগুলো করে। এগুলো হলো শয়তানের কাজ। যারা আল্লাহর সঠিক এই প্রকৃতিকে পরিবর্তন করতে চায়, নিঃসন্দেহে এটা আল্লাহর উপর বিরুদ্ধচারণ এবং আল্লাহর আইনের উপর বিরুদ্ধচারণ, আল্লাহর সিস্টেমের উপর তাদের করাঘাত। এগুলো করলে কখনো কখনো ঈমান চলে যাবে। 3 নম্বর বৈশাখী উপলক্ষে আমাদের পাপকর্ম যেটা সংঘটিত হয়, অনেক ছেলে মেয়েরা তাদের চেহারা বিকৃতি করে ফেলে। বিভিন্ন ধরনের সাজগোজ গ্রহণ করতে গিয়ে চেনাই যায় না এটা কি আমাদের মমতাজ বেগম নাকি আব্দুল করিম সাহেব। ঠিক না? চেনাই যায় না বিচারাকে আমগো এলাকার ওই কি বলেন আব্দুল করিম নাকি অমুক ম্যাডাম। পিছন থেকে বোঝা যায় এর তো সেরি সেরি লাগে, এর তো ম্যাডাম ম্যাডাম লাগে। হ্যাঁ, পিছন থেকে কিছু বলে না, সামনে তাকায় দেখে কিনে না পুরাই বেড়া। আবার ছোট ছোট চুল রাখছে স্টাইল ম্যান। হ্যাঁ, মেয়ে হয়ে ছেলে সাজতেছে, পিছন থেকে ডাক দিছে, সালাম দিছে, ভাই কেমন আছেন, পিছনে সামনে যায় দেখেন যে আরেকজনের বউ। আছে না এরকম? আপনি শহরের ভিতরে যান, এই সংস্কৃতিগুলো অ্যাভেলেবেল। ওই যে পোশাকের স্বাধীনতা, আহারে মানুষ যখন সভ্যতা শেখা শুরু করে, আজ থেকে 1000 বছর আগে, আজ থেকে 2000-3000 বছর আগে অথবা খ্রিস্টপূর্বের আগে মানুষ পোশাক পরতো না, ল্যাংটা হয়ে থাকতো। এরপরে যখন আধুনিকতার ছোঁয়ায় মানুষের মেধা বিকশিত হওয়া শুরু হলো, যখন মানুষ তাদের সভ্যতার উন্নতি করতে শুরু করলো, তখন তারা পোশাক পরতে শুরু করলো, নিজেদের লজ্জাস্থানগুলো ঢাকা শুরু করলো। তাহলে নিজেদের লজ্জাস্থানগুলো ঢাকা, নিজেদেরকে পোশাকে আবৃত করা, এটা তো সভ্যতার উন্নতির একটা প্রতীক। আর আজকে যারা সভ্যতার স্লোগান তুলে, আধুনিকতার স্লোগান তুলে যারা পোশাক খাটো করতে চায়, ল্যাংটা হতে চায়,
তাদের এটা সভ্যতার উন্নতি না, তাদের এটা মস্তিষ্ক বিকৃতির একটা অবনতি, ঠিক কিনা? মস্তিষ্ক বিকৃতির একটা অবনতি। তারা কোন দিকে যাচ্ছে? কি বলতেছিলাম? পোশাক ছোট করতেছে, বিভিন্ন ধরনের পোশাক গ্রহণ করতেছে, চেহারা বিকৃতি করতেছে। এগুলো নিঃসন্দেহে ইসলাম বিরোধীদের কাজ। এরপরে 4 নাম্বার যেই খারাপ কাজটি সংগঠিত হবে বৈশাখ উপলক্ষে, মাথা খোলা রেখে লাল আঁচলের সাদা শাড়ি পরবে তারা। তারা বিভিন্ন ধরনের সাজ গ্রহণ করবে, এমন ভাবে সজ্জিত হবে অপর পুরুষ যেন তাকে দেখে ভালো লাগে এবং আরেকজনকে আকৃষ্ট করতে চাইবে, নিজেও আরেকজনের উপর আকৃষ্ট হওয়ার জন্য এই বৈশাখী শাড়ি পরবে। বৈশাখী শাড়িটা যখন একটা সংস্কৃতি হয়ে গেছে, যেই সংস্কৃতি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, যেই পোশাক পরে, যেই শাড়ি পরে আল্লাহর সাথে নাফরমানির কাজ সংঘটিত হয়, সেই পোশাক পরাটাই হারাম। পবিত্র হাদিসের মধ্যে রাসূল বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি তাদেরকে এখনো দেখি নাই। অর্থাৎ রাসূলের জামানায় ছিল না, কিয়ামতের আগে আবির্ভূত হবে, এখন আমাদের সমাজে দেখতে পাচ্ছি। মিনহা আয-যালিম, 1 নাম্বার হলো যারা জালেম, যারা তাদের কর্মীদের উপর, যারা তাদের অধীনস্থ ব্যক্তিদের উপর, যারা কর্মচারীদের উপর অন্যায়ভাবে জুলুম করে অথবা ধমক দেয়, জুলুম অত্যাচার করে। ওয়া মিনহা 2 নাম্বার নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সকল লোক, ওই সকল মেয়েরা যারা পোশাক পরে কিন্তু উলঙ্গের মতো, পোশাক পরে পোশাক না পরার মতো। অর্থাৎ পোশাক পরছে, যেইগুলো ঢাকার জন্য পোশাক পরতে হয়, পোশাক পরছে সেইগুলো আরো বেশি করে দেখা যায়। আছে না এরকম? একেবারে যদি পোশাকহীন থাকতো, ওই সময় যতটা আকর্ষণীয় না লাগতো, এমন পোশাক পরছে ওই ল্যাংটা হওয়ার চাইতে আরো বেশি আকর্ষণীয় লাগে। আছে না নাই? এরকম পোশাক আছে না? এমন ফিটফাট, এদিক দিয়ে ছিঁড়া, ওদিক দিয়ে ফাটা, এগুলো ছিঁড়া ফাটা না তাদের স্টাইল, ওগুলো দেখানোর জন্য তারা পোশাক পরছে। বৈশাখী শাড়ি পরতেছে, দেখা যায় পিঠ দেখা যায়, পেট দেখা যায়, সামনের বডি দেখা যায়, তাদের মাথার চুলগুলো এলোমেলো থাকে, তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রদর্শিত হয়, এইগুলোর মাধ্যমে আরেকজনকে আকর্ষণ করতেছে, নিজেদেরকে ফিট হিসেবে জনগণের সামনে টিকটকার হিসেবে, সেলিব্রেশন হিসেবে উপস্থিত করতেছে। রাসূল বলেন, মাইলাতুল মুমিলাত, যেই সকল নারীরা পোশাক পরে উলঙ্গের মতো থাকবে, পোশাক পরেও যুবতীরা তাদের প্রতি, যুবকরা আকৃষ্ট হবে, যেই পোশাক পরে আরেকজনকে আকৃষ্ট করার চেষ্টা করবে, রাসূল বললেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, ওই সকল নারীরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। কারা? যারা পোশাক পরছে কিন্তু তাদেরকে আরেক যুবক দেখলে তাদের মধ্যে কি বলেন, সিরিয়াস হয়, তাদের চেহারার দিকে তাকালে পোশাক পরছে কিন্তু তাদের দিকে কোনো যুবক তাকাইলে যুবকের ভিতরে আর ঠিক থাকে না। যেই পোশাকের মাধ্যমে আরেকজনের যুবকের উত্তেজনা উত্তেজিত হয়, ওই সকল পোশাক ইসলামে শরীয়তের মধ্যে হারাম। এই যে বৈশাখী শাড়ি যে পরে, এটা কি খারাপ দেখানোর জন্য পরে নাকি সুন্দর দেখানোর জন্য পরে? বরং কি বলেন, কাপল তারা ঘুরতে যাবে, প্রেমিক প্রেমিকা ঘুরতে যাবে, এই দিন তাদেরকে একটা ট্রিট দেওয়া হবে, এই দিন তাদেরকে একটা সেলিব্রিটি দেওয়া হবে, এই উপলক্ষে তারা একজন আরেকজনকে সাজায়, রাস্তায় নেমে যায়, পার্কে যাচ্ছে, আজকে ছুটির দিন হিসেবে মা বাবা বলে আজকে নববর্ষ করে একটু ঘুরে আয়, ট্যুর করে আয়, একটু শিক্ষা সফরে যা। অথচ তার মেয়ে তার ছেলে শিক্ষা সফরে গিয়ে তাদের যৌবন শিক্ষা সফর শেষ করে আসে। আফসোস, এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে যেই অপকর্মটি আরেকটি এই বৈশাখ উপলক্ষে সংগঠন হবে, সেটা হলো অনেক মেয়েরা, মুসলমানের মেয়েরা সিঁদুর লাগাবে। দেখবেন সিঁদুর লাগিয়ে হিন্দুদের মতো উলোধ্বনিও দিবে। হিন্দু ভাইরা তো পালন করে, সেটা তাদের ব্যাপার, তাদের ধর্মীয় আকীদা, কিন্তু মুসলমানের সন্তানেরা যখন এটা পালন করে, আরেকজনের সংস্কৃতি যখন আপনার ভালো লাগবে। ভয়ঙ্কর একটা ঘটনা শোনেন, মনে পড়ে গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার লিখিত একটি কিতাব মাওয়াইজ আশরাফিয়া, এই কিতাবের 2 নম্বর খণ্ডে একটা ঘটনা আসছে।